আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো সৌদি আরবের সকল প্রবাসীর জানা উচিত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 1. সৌদি আরবে আপনি নতুন কিংবা পুরাতন যেই হন না কেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে, তাহলে নিকটস্থ জাওজাতে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সাথে সাথে একটি আপসির অ্যাকাউন্ট খুলে ফেলুন। আপসির অ্যাকাউন্ট থাকলে আপনার যাবতীয় তথ্য সেখানে লিপিবদ্ধ থাকবে। আপনি নিজেই তথ্যগুলো দেখতে পারবেন। আপনার নামে যদি কোনো গাড়ি থাকে, গাড়ির তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য, ইকামার মেয়াদ, পাসপোর্টের মেয়াদ, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ, ভিসার তথ্য সব একসাথে পাবেন। 2. আপনি আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার সিম কার্ড উত্তোলন করবেন। নিজের ফিঙ্গারপ্রিন্টে কয়টি সিম আছে তা চেক করে নেবেন, যাতে করে অন্য কেউ আপনার ফিঙ্গারপ্রিন্টে কোনো সিম ইউজ করতে না পারে। নিজের ফিঙ্গারপ্রিন্টে নিজের নামে সিম থাকলে কিছু সুবিধা আছে। সেক্ষেত্রে কখনো কখনো সরকারি নোটিশ আপনার নামে জারি হলে সেটা আপনি আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জেনে যাবেন। সৌদি সরকার অতি সম্প্রতি একটি নতুন নিয়ম করেছে, তা হচ্ছে স্পন্সর যদি তার কর্মীকে হুরুপ দেয় বা পলাতকের নামে নোটিশ করে, তাহলে আপনার নামে রেজিস্টার্ড করা সিমে মেসেজ চলে আসবে। তখন সে অনুযায়ী এই মিথ্যা হুরুপের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়া বর্তমানে হাসপাতাল সহ যে কোনো সরকারি দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে রেজিস্ট্রেশন করতে হয়, যার কনফার্মেশন মেসেজ মোবাইলে চলে আসবে। 3. এখন থেকে স্পন্সর বা কফিল হুরুপ দিলে কর্মী নিজেই ঘরে বসে এই হুরুপের বিরুদ্ধে আপিল করতে পারবে। স্ক্রিনে ভেসে আসা লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। তবে এখন থেকে কফিল হুরুপ দিলে কর্মীর মোবাইলে মেসেজ চলে আসবে। এজন্য প্রত্যেকেই নিজের ইকামায় সিম রেজিস্ট্রেশন করে নিলে ভালো হয়। 4. সৌদি আরব থেকে ছুটিতে কিংবা একেবারে দেশে যেতে হলে স্পন্সরের খুরুজে আওদা তথা এক্সিট রিএন্ট্রি ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসার প্রয়োজন হয়। এই ভিসাসমূহ শুধুমাত্র সৌদি স্পন্সরই ইস্যু করতে পারেন। সৌদি স্পন্সর ব্যতীত অন্য কেউ করতে পারেন না। চুক্তি অনুযায়ী স্পন্সর ভিসা ইস্যু না করলে সেক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করতে হবে। যদি আপনার ইমার্জেন্সি ভিত্তিতে দেশে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দূতাবাস ইমার্জেন্সি ভিত্তিতে কোনো ভিসা ইস্যু করতে পারে না। কোনো দূতাবাসই তার দেশের নাগরিকের জন্য এক্সিট রিএন্ট্রি কিংবা ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে পারে না। 5. আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নতুন পাসপোর্টের রিইস্যু করিয়ে নিন। পাসপোর্টের মেয়াদ না থাকলে কখনো কখনো জরুরি ভিত্তিতে দেশে যেতে হলেও দেশে যাওয়া যায় না। পাসপোর্টের মেয়াদ না থাকলে এয়ারপোর্ট ইমিগ্রেশন অতিক্রম করা যায় না। তাই যারা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে দেশে চলে যেতে চান, আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে 6 মাস থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ না থাকলে জরুরি ভিত্তিতে দূতাবাস হতে হাতে লেখে মেয়াদ বৃদ্ধি করলেও সেই পাসপোর্ট নিয়ে পুনরায় সৌদি আরবে প্রবেশ নাও করতে পারেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে প্রবেশে বাধা দিতে পারে। তাই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার পাসপোর্ট রিইস্যু করে নিন। আশা করছি এই বিষয়গুলো আপনারা সকলেই মেনে চলবেন, তাতে সৌদি আরবে আপনাদের প্রবাস জীবন আরও সুন্দর হবে, সহজ হবে। ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।